কিন্তু ডিজের বাজনা আর আমাদের এখানে রহমতের বাজনা, ঠিক না? তাহলে রহমতের বাজনা কি জোরে বাজানোর দরকার আছে না নাই? আরে যা শুনে একটা কথা কই, ওই যে গান বাজনা যাই করেন না খেললে গিয়া গান বাজনা তো আমরাও করতাম পারতাম, ঠিক না? কিন্তু আমার মা যখন ছোটবেলা কইছে রে, মানুষ আমার কণ্ঠটা ছোটবেলা কিন্তু অনেক ভালো ছিল। মানুষে কইতো আমি যদি আম্মা তোমার মুখটা তো অনেক সুন্দর কণ্ঠ, হ্যাঁ শিল্পী বানাই দাও। আমার আম্মা কইছিল আমার পুত্র যদি শিল্পী বানাই, গানের শিল্পী বানাইতাম না, ওয়াজের শিল্পী বানাই না। আল্লাহ কবুল করছিনি করছিনি। আমিও কিন্তু ছোটবেলায় মাঝে মাঝে টান মারতাম, ওরে চাঁদ গায়া দেশের বাত মায়া আমিও গাইছি, কিন্তু সাইরা দিছি কেন? আল্লাহ রাসূলের মহব্বতে, ঠিক না? কোন দেখিয়া নদীতে আওয়াজটা জুড়াইব না আসতেইব, আরো জুড়ে করে আসতেইব না জুড়াইব। দেখিয়া নদীর জল সকলই হইল ভোর, আমারে রাখিয়া তুফানে ওরে ডুবু ডুবু তরি ডুবু ডুবু তরি কেমনে দিব পাহাড়ি আমার হাইলের পয়সা খাইলো রে গুনে দয়াল সাহারিয়া বিহনে আজামাত বান্ধবকে হো নাই নাই গো দয়াল নবী বিহনে কন্যার হাবা। এই দরবারে হাজার হাজার মানুষ আছে না নাই? শোনো শোনো দেখি কই গান, শোনো শোনো টঙ্গে পেলা ভাসে শোনো দিয়া মোহন, শোনো শোনো টঙ্গে পেলা ভাসে শোনো দিয়া মোহন, ভালো লাগলো আপনাদের আয়োজন, ঠিক না? টঙ্গে টিলা দরবারেতে কন্যার হাবা আর হাজার হাজার প্রেমিক আছে, ঠিক না? টঙ্গে টিলা দরবারেতে হাজার নবীর প্রেমিক আছে, আর নূর নবীকে ভালোবাসা, ওলি আল্লাহকে ভালোবাসা সবার প্রয়োজন। ভালো লাগলো আপনাদের আয়োজন, ঠিক না? ওলিদের সোহবতে থাকার দরকার আছে না নাই? ওলিদের পক্ষে থাকার কথা কইছে কেডা? আমি একটা প্রেমের আলোচনা করব, থাকবেন তো সবাই? কেউ গান যাইবেন না তো? সকলে মারহাবা জোরে একটা তাকবীর দিবেন। তাকবীরের খেলা এই খালের তলায় ডাইনে বামে সামনে পিছনে তো শয়তান আছে, এগুলোতে 500 টাকা বাইরে চলে যান। নারে তাকবীর, খেলা খেলা সঙ্গে যাই তো অবস্থা। নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত টঙ্গী টিলা দরবার শরীফ, সকলে কোন মারহাবা। আমার আল্লাহ পবিত্র কোরআনে ওলি আল্লাহর ব্যাপারে কি কই জানার দরকার আছে না নাই? আমি তেলাওয়াত কইরা প্রেমের আলোচনা করব, শান সত্য কি সত্য না? আমি কিন্তু শানের ভান্ডার, কি শানের ভান্ডার চিন মানে আধা ঘন্টা পরে হয়। আমি একটু তেলাওয়াত করি, আল্লাহ রাসূল কইবেন তো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আওয়াজ মানে আরো জোরে করবেন, আমি আওয়াজটা বাড়াই আপনারা বাড়াবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয় ইমানদার এরে আমার মুমিন এরা রে, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো। এবার কইতাছে ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, সালেহিনদের সঙ্গী হও। ওলিদের সঙ্গী হওয়ার কথা আল্লাহ বলছে কি বলছে না? আইরে
এই টঙ্গী টিলা দরবার তো আইছে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি না সবর সঙ্গে আছে কোন মারহাবা এই শাহজালাল কি নরম না গরম ওরে সিল্লি না রে সিল্লি না রে সিল্লি না সিল্লি না রে সিল্লি না রে সিল্লি না ওরিয়া দরবারে গেলি না ওমি আল্লাহ দরবারে গেলি না আল্লাহ জোরে ওয়ালা ওই শাহজালাল কোন শাহজালাল জানার দরকার আছে না নাই শাহজালাল কয় বাগিনা ও বাগিনা রে ও বাগিনা শাহপুরান আমি তোমার একটা কথা কয়া দিয়া যাই এবার বাগিনা কই মামাকে শাহজালাল কই বাগিনা রে ও বাগনা আমি কিছু কবুতর আনছি কি আনছি কি আনছে আমি কিছু কবুতর আনছি রে বাগনা ও বাগনা আমি মামা হইয়া তোমার একটা কথা কয়া দিয়া যাই এই কবুতর গুলা তোমার আমানত দিলাম কি দিলাম আমানত কি আনতকারী কি মুনাফিক কি ও বাগনা ও বাগিনা রে এই কবুতর গুলা খুব মায়া কইরা আনছি রে ও বাবা তুমি এগুলা রাইখা দাও আমি পরের দিন আইসা নিয়া যাইমু চিৎকার মেরে কোন মারহাবা এবার বাগনা কই মামা গো ও মামা বাগনা মনে মনে কয় কি না কয় যে বাগেরা তো ছাগল পাখি বাগেরা তো কি পাখি আমার হাতে তুমি কবুতর দিয়া গেলা মনে মনে কয় আগামীকাল আইসা দেহ ভাইবানি সেই মাত্র দিয়া গেল গো মামা চলে গেছে একটু পরে মামা আয়া কয় বাগিনা সাবরা তোমার কাছে যারে মামু কবুতর গুলা দিয়া গেছিলাম মামা কয় এই কবুতর গুলা আমারে দাও বাগিনা মুসকে একটা হাসি দিয়া কয় মামা ও মামা গো ব্যাপার বুঝলাম না এই সুন্দর তত্ত্বাদা কবুতর দিয়া গেলা আমার জিহ্বার পানি সামলাইতে পারি নাই কই তাহলে কি করছো বাবা ও মামা পানি সামলাইতে পারি নাই কবুতর গুলা খায়া ফেলাইছে এবার কয় বাগিনা ও বাগিনা কামটা তুমি ঠিক করছো না আইরে সাপরান এই কবুতর গুলা তুমি খায়া ফেলাইছ তুমি কামটা ঠিক করো নাই এবার কয় মামা গো ও মামা আপনি যদি সত্যি আল্লাহওয়ালা হন আপনি তো আল্লাহ আল্লাহর ওলি আপনি তো খুব আল্লাহওয়ালা তাইলে আমি তো কবুতর খায়া বালাইছি কবুতরের ফাঁক তো আর খায় নাই বেড়া হইলে গো মামা ফাঁক গুলা রাখছি এই ফাঁক গুলা থেকে তুমি কবুতর বানায় না
সাফান তো এটা কি সম্ভব? কি কয় এটা কার খেলা? মামু বাগদার খেলা? কার খেলা? এইটা কি সম্ভব? ও মামা, এটা যদি সম্ভব না হয় তাইলে কেন এত আল্লাহ আল্লাহ করেন? ও মামা, আপনি রাগ দেখায় লাভ নাই। আপনি যেহেতু এই কবুতর থেকে, এই ফাঁকগুলা থেকে কবুতর বানাইতে পারবেন না গো, তাইলে দেখেন আপনার বাগনার ক্ষমতাটা। এবার বাগনা সাবরান এমন ভাবে ফাঁকগুলা হাতে লইয়া রে বাবা, যেমন ভাবে আকাশে উড়াইয়া দিছে গো। কোথায় দিছে? আকাশে উড়াইয়া দিল। কিতাব সাক্ষী দেয় এই সাবরানের ওই ফাঁক থেকে অগণিত কবুতর উড়াল মারছে। চিৎকার মেরে কন্যার হাবা। কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। ঠিক না? ঠিক না? জোরে কন্যা। কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আলী হায়দার সাহেবের খেলা। কন্যার হাওয়া। হাদিসের বর্ণনা ওলিগণ মরে না, কিছু কিছু কামার দলে কুরআন পড়ে না। ঠিক কিনা? হাদিসের বর্ণনা ওলিগণ মরে না, মুনাফিক কুরআন হাদিস পড়ে না। হাদিসের বর্ণনা ওলিগণ মরে না, হাদিসের বর্ণনা ওলিগণ মরে না। কে বুঝিবে আল্লাহর ওলির প্রেমের খেলা? কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। বলো, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পীর মুর্শিদের খেলা। কন্যার হাওয়া। ও বন্ধুরি, জৈসা পরানে ফাঁক থেকে অগণিত কবুতর উড়াইতে পারে, এই লোকটা কি সাধারণ অলিনি? এদের বিরুদ্ধে কথা কইলে ইমানটা থাকবো নি? যেমন ভাবে ঘরের বউ ঝগড়া করলে বউরে তালাক দেয়, দেখি না? আইন তালাক বান তালাক, কত তালাক দে। আমিও বললা দিয়ে যাই রে ঠঙ্গি টিলার বাবা। কেউ যদি মা বাবার খেদমত না করে, হয়তো ওলির মে মহাব্বত না থাকে, যদি আল্লাহর ইবাদত ভিতরে না থাকে, যদি নবীর মহাব্বত অন্তরে না থাকে, যেমন ভাবে ঘরের বউরে আইন তালাক দেই, এমন ভাবে তোমার ইমানটা হয়ে যাইব বান তালাক। ঠিক না? এবার যুবক আমার, এই আল্লাহর ওলিদের দরবারে আসলে লাভ নাকি লস? যারা ওলির দরবারে কেউ আইব এই বন্ধুদের দেখে আইব, ঠিক নেই? আবার কেউ ওলিদের সুহবত নেওয়ার জন্য আসবে, ঠিক কিনা? তো যারা যেই নিয়তে আইব, হেতে সেই নিয়ত লয়ে এই বাড়িতে যাইব, ঠিক কিনা? কেউ যদি মনটা খারাপ কইরা সকাল বেলায় মনটা খারাপ থাকবো, কেউ যদি মনটা ভালোবাসা উজাড় কইরা আল্লাহর ওলির দরবারে আসে, সে পারে তো যাইব মনটা ফ্রেশ কইরা। বলেন মারহাবা। বন্ধুরে আমার, এরে আমার প্রাণের বাবারা, আল্লাহর ওলিদের প্রেমের খেলা একটু খেলার দরকার আছে না? না, আল্লাহর মহান ওলি হাসান বসরি নাম শুনছেন নি? ওই পাগলা গরম না গরম কথা কম। আমি কিন্তু আবার জোয়ান বেড়া তো, জোয়ান ফুলা তো, আমি কিন্তু একটু গরম। কথা না কইলে ভালো লাগে না।
আর এখানে পতলা মানুষ দাঁড়ায় রয়েছে, পতলা মানুষ বসে রয়েছে, পতলা মানুষ টিপেটা পেটটা ভরে গেছে গা। যদি কথা না কন আমি কি একলা ছিললে গলা ভেঙে গেলাম নাকি? আপনারা কি কন কথা কইবেন নি? কইবেন নি? আমার জিগির জিগির তো হইব, জিগির হইব, শান হইব, গান হইব, হইতো নি? অন্ততপক্ষে ওই বেগানা মহিলা থেকে যাতে আমরা বাচ্চা এখানে আসতে পারি এই উদ্দেশ্যে জিগির হইব, ঠিক কিনা? দেখেন আমি গত 2 দিন আগে মাঠে গেছিলাম নবীগঞ্জ, একদিকে গান আর একদিকে ওয়াজ। মানুষ নাই, আপনি একটু কিছু করেন, কি আর করো? যার ভিতরে প্রেম আছে আইবো, ঠিক কিনা? উঠা একটু যুবকরা লয়ে যখন মুর্শিদি মারলাম, আলহামদুলিল্লাহ দেখলাম প্যান্ডেলের টিকেট হয়ে গেছে। তো আমার যুবক ভাইদের জন্য আমরা মুর্শিদি গাই, কাদের জন্য? যুবক ভাইদের জন্য। এরা যাতে এই গানের প্যান্ডেল দেখা বাচ্চা যাতে এই জান্নাতের বাগান আইসা মুর্শিদও টান দিয়ে অন্ততপক্ষে মুর্শিদের বলে আমার আল্লাহরে ডাকবে, ঠিক কিনা? এই কারণে একটু ইমরান স্টেজ আসো। একটা মিনিট যদি মাইকটা সুযোগ দেন আপনি কইলেন আমরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব নুরুদ্দিন বুলবুল চৌধুরী অতিথি হিসাবে আইসুন। উনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী, তুমি একটা সালাম আদাব দিবা। বাংলাদেশ আওয়ামী লীগ হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক